এক্সকিউজ মি। এই অ্যাকচুয়ালি আমরা আজকে সকালে সব ফ্রেন্ডরা মিলে কক্সে আসি। থেকে নামার পর আমি একটু ওয়াশরুমে যাই, আমার ফ্রেন্ডরা আমাকে রেখে সব চলে। এখন এখানে তো আমি কোনো মানুষও দেখতেছি, প্লাস কোনো গাড়ি, তার উপর কোনো নেটওয়ার্কও নাই। আমি ওদের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারতাম। ক্যান ইউ প্লিজ হেল্প মি? yeah sure, how can I help? আমরা সব ফ্রেন্ডরা মিলে ইনানি বিচে যাওয়ার কথা। আমি শিওর আমার ফ্রেন্ডরা ওই বিচের আশেপাশেই আছে। এখন আমার সেখানে আপনাকে নিয়ে যেতে। কি আইরা, কই তুমি? ফাইজলামি করতেছো? ফোনটা অফ করে রাখছো, কতক্ষণ ধরে আমি তোমাকে ফোন দিচ্ছি। আমাকে বলতে দিবা তো? বাবার বদলি হয়ে যায়, এখানে স্কুলে ভর্তি হই। প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ওই ছেলেটা একটা করে চিঠি রেখে যেত। প্রথম কয়েকদিন তো আমি কখনোই চিঠি নিতাম না, কিন্তু একদিন চিঠি না নিয়ে আর পারলাম না। এত সুন্দর করে কথাগুলো লিখতো, চিঠিতে যে ফিলিংগুলো ছিল সেগুলো এখনকার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার জেনারেশন কখনোই ফিল করতে পারবে না। প্রত্যেকটা অক্ষরে কেমন যেন মায়া ছিল, মানে ওর প্রেমে পড়তে আমি বাধ্য হয়ে যাই। ইন্টারেস্টিং। আচ্ছা তারপর কি হলো? ওর সাথে সাথে আমিও ওকে চিঠির উত্তর দিয়ে আসতাম। আমি ওকে না দেখেও ওর মায়ে পড়ে গিয়েছি। আচ্ছা আপনি কিন্তু আপনার স্টোরিটা আর শেষ করলেন না। আর ওকে নিয়ে যতই বলি ততই কম হয়ে যাবে। ওর সাথে আমার প্রতিদিনই চিঠি দেওয়া নেওয়া হতো। ওকে কতবার বললাম সামনে এসে দেখা করতে, কখনো করেনি। কেন করেনি জানি না। আবার বদলি হয়ে যায়, আবার ঢাকায় চলে যেত। ফেসবুক হোয়াটসঅ্যাপ কিছুই ছিল, তাই ওর সাথে আমার কমিউনিকেশন রাখাটা পসিবল ছিল না। আমি ওকে অনেক খুঁজেছি জানেন, কিন্তু পাইনি। আমার সবচেয়ে বড় আফসোসটা কি জানেন? যাকে আমি এতটা ভালোবেসেছি, যার মায়া এতটা পড়ে গিয়েছিলাম, তাকে আমি কখনো দেখিনি। আপনার চোখে পানি কেন? কিছু না, এমনি। আপনি ওকে খুব ভালোবাসতেন তাই না? ওই ছেলেটাকে বিয়ে করছেন? ফ্যামিলিগত বিয়ে, এই যে দেশি কালচার, বিয়ে তো একটা করতেই হবে, সেটাই করছি। ভালো থাকবেন। হয়তো। মজা করছেন তাই? সময় হলে ঠিক বুঝতে পারবেন। আসি, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর ভাগ্যে থাকলে আবার দেখা হবে। নীরব? এটা নীরব ছিল? দোস্ত এটা নীরব ছিল। আমাকে শুধু নীরবই আরো বলে ডাকতো। কতবার খুঁজছি, আবার তো কাছে পেয়ে হারাই ফেললাম। ছোটবেলা থেকেই খুব ইন্ট্রোভার্টেড ছিলাম, কারোর সাথে কথা বলতে পারতাম না। আর সেখানে আমি তোমায় ভালোবাসতাম, কিভাবে তোমার সামনে গিয়ে দাঁড়াতাম। কয়েকদিন আগেই তোমার খোঁজ পেলাম, শুনলাম তোমার বিয়ে হয়ে যাচ্ছে। তোমাকে শেষবারের মতো দেখার লোভটা আর সামলাতে পারলাম না। জানো, তোমাকে এত কাছে পাওয়ার পর তোমার থেকে দূরে যেতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আফসোস করে কি হবে বলো, ভাগ্যের লিখন কে খণ্ডাতে পারে। নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, এটাই হয়তো আমার তোমায় দেওয়া শেষ চিঠি।